সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের ওজন, সে কি কেবলি দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ? আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আছো খুব ভালো। তো আজকে থাম্বনেল থেকে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি দার্জিলিং। তো দেরি হয়ে গেছে, যে বাসটা করে আমার অন্ডাল স্টেশন যাওয়ার কথা সেই বাসটা ছেড়ে বেরিয়ে গেছে। তো আমি একটা টোটো রিজার্ভ করে এখন যাচ্ছি অন্ডাল স্টেশন। এবং এই ট্রিপে আমার সাথে যাচ্ছে আমার বোন এবং আরও অনেকে যাচ্ছে। তো কারা কারা যাচ্ছে দেখার জন্য ওয়েট করো। আমরা এই এসে জাস্ট অন্ডাল স্টেশন পৌঁছলাম, এখন বাজে 5:48। আমাদের ট্রেন হচ্ছে 5:55, 12342 আসানসোল হাওড়া অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস করে আমরা এখন যাব হাওড়া স্টেশন। তো এখন বাজে 10:46, আমরা এখন এক্সিকিউটিভ লাউঞ্জে এসে বসে আছি। এবং কে চলে এসেছে দেখো, আমার অল টাইম পার্টনার নিশা। তো ওইদিকে বুনু বসে আছে। আমরা এখন ওয়েট করছি আমার আরও কলিগদের জন্য যারা আসছে। তারা এলে আমরা একই সঙ্গে সবাই মিলে যাব কলকাতা স্টেশন। তো খিদে পেয়ে গেছে অনেক, তাই নিশা আর বুনুর জন্য চিকেন 65 নিলাম এখানে মিয়ামোড় থেকে এক্সিকিউটিভ লাউঞ্জে। আর আমার জন্য নিলাম চিকেন স্টিক র্যাপ। তো চলো আগে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন হচ্ছে 05640 কলকাতা শিলচর স্পেশাল, যেটা আছে দুপুর 3টের সময় কলকাতা স্টেশন থেকে। তো চলো দেখা হচ্ছে সেখানে। তো এখন বাজে 2:18, আমরা এসে পৌঁছলাম কলকাতা স্টেশন। এত গরম ছিল, তাড়াহুড়ো করে দেরি হয়ে গেছে ভেবে আমরা তাড়াহুড়ো করে কলকাতা স্টেশন এলাম, তাই রাস্তায় তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। কিন্তু একটা বাজে খবর হলো যে আমরা এখানে এসে জানতে পারি আমাদের যে ট্রেনটা 05640 কলকাতা শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা দুপুর 3টে বেজে তোমার কলকাতা স্টেশন থেকে ছাড়ার কথা ছিল, সেটা কোনো কারণবশত রিশিডিউল হয়ে রাত 8:05 হয়ে গেছে। জানি না এবার এতক্ষণ আমরা কি করব। আরেক কথা, আমরা কারা কারা যাচ্ছি একবার দেখে না। চলে এসছে লালনদা, বিশ্বনাথ দা মিসেস, লালনদার মিসেস, আর ওইদিকে নিশা, বুনু অ্যান্ড ইভেন এখানে রাজা অবধি চলে এসছে। বিপুলদার মিসেস অ্যান্ড বিপুলদার বাচ্চাও আসছে। তো এখন আমরা দেখি এখানে লাউঞ্জে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে কিনা বা এসি ওয়েটিং রুম আছে কিনা, আমরা সেখানে গিয়ে বসবো। কারণ কিছু করার নেই, এখন সবে বাজে 2:20 আর আমাদের ট্রেন ছাড়ার টাইম হচ্ছে রাত 8:05। তো চলো দেখি কি করছি, তোমাদেরকেও দেখাবো, তো সাথে থাকো। তো আমরা আপার ক্লাস ওয়েটিং রুমে গেলাম। আপার ক্লাস ওয়েটিং রুমে এত ভিড়, মানে ওর থেকে বাইরে বরং বেশি ঠান্ডা। সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, সেখানেও মারাত্মক ভিড়। তো আমরা সবাই কোথায় বসেছি দেখো, এইখানে সবাই মিলে, এইখানে এত আমাদের পুরো লাগেজ নিয়ে আমরা এখানে সবাই বসেছি। তো ওয়েট করছি ট্রেনের। বিপুলদা অবশ্য আসছে, বিপুলদা কিন্তু আমরা বলিনি যে ট্রেন রিশিডিউল হয়েছে। বিপুলদা আসার পর আমরা বলবো যে বিপুলদার ট্রেন রিশিডিউল হয়েছে। তো চলো, এটা হলো লালনদার ছেলে আর এটা হলো বিশ্বনাথদার ছেলে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে পরে। এখন বাজে 3:36, বিপুলদা এসছে। বিপুলদা সবটা জানার পরে বিপুলদা একটা টাইম পাসে, এটা হলো এই তাস খেলা। তো আমরা নর্মাল নিজেদের মধ্যে তাস খেলছি, ভেরোবাটা কিছু খেলছি। তো কী করবো, কিছু করে টাইমটা পাস করতে হয় 5টা ঘন্টা। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে পরে, ততক্ষণ চলো টাটা বাই। কি করব, কিছু তো করার নেই। 5:22 বাজে, আমি আর লালনদা একটু বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করছি। ট্রেন এখনও সেই 6টায় ট্রেনটা ঢুকবে, মানে ডাউন ট্রেন যেটা, সেটা লেট হওয়ার কারণে আমাদের ট্রেনটা লেটে ছাড়বে। তো ঘুরেছি,
আর যাই হোক, একটা জিনিস করতে পেরেছি, নিশাদেরকে এক্সিকিউটিভ লাউঞ্জে সিট পেয়ে যাওয়ার জন্য নিশাদেরকে এখানে যে সাফার এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেখানে আমরা বসিয়ে দিয়েছি। তো চলো তোমার সাথে কথা হচ্ছে ট্রেনটা আসার পর। তো ফাইনালি এখন বাজে 7:07 এবং এখন আমাদের ট্রেন এসে দিয়েছে প্ল্যাটফর্মে, 3 নম্বর প্ল্যাটফর্মে, এবং আমরা যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য। তো চলো ট্রেনে উঠি। এখানে রাজা সবার ছেলেগুলোকে নিয়ে ইয়ে করছে একসাথে। 5 ঘন্টা পর শেষে ট্রেনে উঠতে চলেছি, 5 ঘন্টা পর আলটিমেটলি ফাইনাল আমাদের জার্নি এখন শুরু হতে চলেছে। সবার 5টা ঘন্টা কিভাবে কাটালাম আমরাই জানি। তো চলো চলো বেশি কথা বলবো না, তোমার সাথে ট্রেনে উঠে কথা হচ্ছে। চলো এখন বাজে 8:09 অ্যান্ড ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো কলকাতা স্টেশন থেকে, এবং আমাদের এবার সিট পড়েছে S12। সে হচ্ছে বুনু আপাতত সাইড লোয়ারে বসেছে, কিন্তু এই সিটটা আমাদের নেই। আমাদের এইখানে লোয়ারটা আছে, আর এই আপার মিডিল অ্যান্ড লোয়ার আছে, অ্যান্ড এইদিকে এই সাইড আপারটা আছে, আর এইদিকে আপার মিডিল লোয়ার আছে। এরা অলরেডি এখানে বিশ্বনাথ দা কি খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে খুলে। এখানে বিশ্বনাথ দার বউ তার ছেলেকে খাওয়াচ্ছে, ওখানে বিপুল দা। তো চলো 9 এখন ট্রেন খুললো, তো ট্রেন ছাড়লো কলকাতা স্টেশন থেকে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে পরে। আমরা রাতের জন্য নিয়েছিলাম রুটি অ্যান্ড ডিম তরকা। তো অলরেডি খাওয়া প্রায় কমপ্লিটের পথে, কিন্তু যে ট্রেনটায় যাচ্ছি খুব বাজে ট্রেন, খুব বাজে। ব্যান্ডেল ক্রস করলাম, দেখো ট্রেনের স্পিড দেখো 9, 7। এই জানি না কখন NJP গিয়ে পৌঁছাবো। তো চলো তোমাদের সাথে কথা হচ্ছে পরে, ততক্ষণ চলো বাই। গুড মর্নিং ফ্রম আলুবাড়ি রোড। এখন বাজে সকাল 6:47, যেখানে আমাদের আলুবাড়ি রোড ঢোকার কথা ছিল রাত 2টোর সময়। প্রায় 5 ঘন্টা লেটে আমাদের ট্রেন ঢুকছে, এবং NJPতে পৌঁছাবো 7:30টার সময় সকালবেলা। তো বাইরে ওয়েদারটা তোমার জাস্ট বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, এটা জাস্ট দারুণ ওয়েদার। তো কিছু জিনিস যখন হয় কিছু ভালোর জন্য হয়, আবার কিছু জিনিস যখন হয় খারাপের জন্য হয়। তো তোমাদের সঙ্গে একটা খারাপ ঘটনা শেয়ার করি। আমি যে নতুন পিউমার চুইটা যেটা কিনেছিলাম এই ট্রিপে আসার জন্য, কালকে রাতে এত গরম লাগছিল, আমি আনন্দ রিপোর্ট সব গেটের সামনে আমরা দাঁড়িয়েছিলাম। তো স্লিপ কেটে আমার পিউমার চুইটা একটা পড়ে যায়, 1 পিসই আমার কাছে আছে, 1 পিস পড়ে গেছে কাটোয়া স্টেশনের পরে। তো চলো বেশি কথা বলবো না, যাই ততক্ষণ চলো টাটা বাই। ও ফাইনালি আমরা NJP পৌঁছে এখন বাজে 9:56, এবং আমরা একটা ট্রাভেলার গাড়ি বুক করে নিলাম, যেটা আমাদের পড়েছে 8,000 টাকা। তো আমরা এখন সবাই মিলে এখন যাবো দার্জিলিং ভায়া কার্শিয়াংয়ে দুটো সাইড আমরা দেখতে যাবো। তো আমাদের এখানে সবাই আছে বসে, আর এই আমাদের চিল্লার পার্টি এই যে, আর এই আমাদের রাজা। কিছু বলবি? কি পড়েনি? কটা লাগবে? সকাল এরকমই আমরা চলো রাস্তা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো
এইগুলো ভিডিওগুলো আর কি বলবো, যা খিদে পেয়েছে, চরম খিদে পেয়েছে, এখন বলার মতো কোনো কিছু নেই। কিছুক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলবো। এটা কি সুন্দর শুনে নিলে, রাজা বলে দিল, ব্যাস চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমরা ঢুকছি রোহিণীতে। এখন এসে পৌঁছলাম রোহিণী। এখানে একটা রেস্টুরেন্ট, এখন বাজে 11:33। ফ্রেন্ড, এইখানে আমরা এখন অর্ডার দিয়েছি 2 প্লেট চিকেন মোমো আমার আর রাজার জন্য, আর বুনু আর ম্যাগি বা হয়তো নুডলস, জানি না কি অর্ডার দিচ্ছে। আমি আর রাজা বাইরে এলাম, তো জাস্ট একটু আগে অবধি বৃষ্টিটা হচ্ছিল, বৃষ্টিটা থেমে গেছে। আজকে হলো 15ই জুন, শনিবার। দেখো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, কি দারুণ লাগছে। জাস্ট অ্যাম্বিয়েন্সটা একবার দেখো। তো আমরা এখন এসেছি পরদেশি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে এটাতে। আর এখানে রাজা কিছু বলবি? না, কিছু বলার নাই, শুধু ভিউ, শুধু চরম। এখন শুধু ভিউ দেখার টাইম। সত্যি কথা, এইখানে কিন্তু একটা জিনিস, এখানে এখন শুধু মুখ বন্ধ আর চোখ খুলে শুধু ভিউ দেখো। চারিদিকে দেখো মেঘটা ভেসে বেড়াচ্ছে, আর বর্ষার এক অপরূপ সুন্দরে সেজে উঠেছে পাহাড়। অপরূপ সুন্দরে সেজে উঠেছে পাহাড়, যেখানে তোমার সবুজে ঘেরা পাহাড় আরো সবুজ হয়ে উঠেছে, এবং বর্ষার যে মেঘগুলো চারিদিকে ভেসে বেড়াচ্ছে, একটা আলাদাই রূপ লাগছে, আলাদাই দেখতে সুন্দর লাগছে। তো চলো, বেশি কথা বলছে যে খিদেতে সবারই শরীরটা খারাপ করছে, ভালো লাগছে না। তো চলো আগে খেয়ে নিই, আর কি খাচ্ছে অবশ্যই তোমাদের দেখাচ্ছি। চলো, আমার আর রাজা যে 2 প্লেট চিকেন মোমো অর্ডার দিয়েছিলাম, সেই চিকেন এই মোমোগুলো নিয়েছে 130 টাকা করে প্লেট। এটাতে 8 পিস করে আছে। আর নিশা আর বুনু খাবে হচ্ছে ম্যাগি, তো ওদের ম্যাগিও আসছে, তো ম্যাগিটা আসুক দেখায়। তার আগে আমি এটা খেয়ে বলছি কেমন। পাঠিয়ে দিলাম। তো এই চিকেন মোমো আমি কিছুক্ষণের জন্য ট্রাভেল ব্লগিং ছেড়ে একটু ফুড ব্লগিং করবো, এবং তোমাদেরকে বলবো কেমন খেতে। প্রোটিনটা একদম পাতলা, ভিতর থেকে যেন একদম জুস বেরিয়ে পড়ছে। দেখো ভিতরে চিকেনের একটা হালকা ময়েশ্চার, মানে সত্যি করে আইটেম যতটা ঝাল হয়েছে, কিন্তু ঝাল নয়, বেশ হালকা একটা ইয়ে। মুখে মেল্ট হয়ে যাচ্ছে পুরো, একটা হালকা কোটিংয়ে, যেন একটা অসাধারণ টেস্ট। তো চলো খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আমাদের জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমরা আবার এসে গাড়িতে ব্যাক করলাম। এবার আমরা এখন যাব কার্শিয়াংয়ের ওই আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টে, দেন ওয়াটারফল, দেন দার্জিলিং। তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। दुनिया के ही भार में हम चले पहाड़ में। রাজা এই যে রাজা ব্লগে হাই, এখন বক্তব্য ভিডিও করছি। দেখো জাস্ট দেখো, পুরো মেঘের ওপরে আমরা, নিচটা পুরো মেঘ চারিদিকে, আর আমরা
আমরা জাস্ট মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। জাস্ট সিনটা দেখো, এই সিন কিন্তু তোমরা বর্ষাকাল ছাড়া পাবে না। এই সিনটা কিন্তু অনলি মাত্র অ্যাভেলেবেল ইন বর্ষাকাল। এটা কিন্তু জাস্ট দেখো চারিদিকে মেঘের মাঝখান দিয়ে একটা অপূর্ব দৃশ্য, এই দৃশ্য অন্য কোথাও পাবে না। দারুণ লাগছে জাস্ট দেখো। দেখা লোকেশন এরই নাম দার্জিলিং, এরই নাম দার্জিলিং। সত্যি রাজা বললো সত্যি, এরই নাম দার্জিলিং। কাশ্মীরের বিউটি আলাদা, গ্যাংটকের বিউটি আলাদা, দার্জিলিংয়ের বিউটি আরও আলাদা। আমরা এখন এসে পৌঁছেছি কার্শিয়াং ভিউ পয়েন্ট, কিন্তু এত মেঘ জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডে দেখো, এত মেঘ আমাদের এখান থেকে কোনো ভিউ আছে দেখায়। ভিউটা এই চা পাতা বাগান আছে নিচে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ চা বাগান, আর চারদিকে দেখো পুরো মেঘে মেঘাচ্ছন্ন। মানে এখান থেকে যে ভিউটা আসে পুরো কার্শিয়াং এর, ঠিক আছে, সেই ভিউটা কোনো কিছু পাচ্ছি না, কারণ হচ্ছে এত মেঘ জাস্ট স্পিচলেস। আমি কাশ্মীরে দেখেছি আলাদা বিউটি, গ্যাংটকে দেখেছি আলাদা বিউটি, কিন্তু দার্জিলিং কি বলবো, মুখে বলে ভাষা বোঝানো যাবে না। জাস্ট দারুণ। ওই রকম না, চোখ ওরকম না, সিম্পল তাকাও। আমরা এখন কার্শিয়াং স্টেশন পেরোলাম জাস্ট নাও। এই হলো কার্শিয়াং বাজার। মোবাইলটা বার করিস বাই চান্স হ্যাচকা দেবে, পুড়ে যাবে নিচে টটি, কালকে টটিটার মতন। নাম হচ্ছে ঘুম, আর ওয়ান অফ দ্য ইউনেস্কো হেরিটেজ ঘুম। অনেক পুরনো থেকে, অনেক পুরনো। এখন পৌঁছলাম ঘুম স্টেশন, ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। টয় ট্রেন দাঁড়িয়ে আছে, এই হলো ঘুম, ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। না উতারনে তো সবকো। আমরা এখনই নামলাম দার্জিলিংয়ে, মেল হচ্ছে 4:12। আমাদের এখানে দার্জিলিংয়ের স্ট্যান্ডে নামিয়ে দিল। এই হলো দার্জিলিং স্টেশন, দার্জিলিং রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে আপার টুংসুং রোড, ওইখানে আমাদের হোটেল আছে, হোটেল লিটিল হার্ট, ওইখানে আমরা যাবো। তো চলো আগে হোটেলে যাই, হোটেলে গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রম দার্জিলিং। এখন বাজে 7:40। আসার পরে এতটাই টায়ার্ড ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম সবাই মিলে। তো রেস্ট নিয়ে তারপর ওরা একটু বেরিয়ে গেছে, আমাদের একটু বেরোতে লেট হলো। আমি নিশার বুনু এইমাত্র বেরোলাম। আমরা এখন যাচ্ছি মেলের দিকে, একটু ঘোরাঘুরি করব, কিছু খাবো, দেন তারপরে আবার ব্যাক করব। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ছাতা কেন নিয়েছি, কারণ টিপ টিপ করে জল পড়ছে আর পুরো কুয়াশায় ঢেকে গেছে। তার সামনেটা দেখালেই তোমরা বুঝতে পারবে। তাই তো বুনো হাঁটছে সামনে, পুরো কুয়াশায় ঢেকে গেছে, বিশাল কুয়াশা জল পড়ছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মেলে। এখান থেকে এই ঘোড়ার রাস্তা বল, আর এখান থেকে শুরু হয়ে গেছে পরপর স্ট্রিট ফুডের আস্তানা। ভ্যারাইটিস অফ স্ট্রিট ফুড, চিলি চিকেন, চিকেন ফ্রাই, চিকেন লেগ পিস, তন্দুরি চিকেন, চিকেন মোমো, চিকেন পকোড়া, চাউমিন,
ভ্যারাইটিস অফ স্ট্রিট ফুড এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক এই যে ঘোড়া রাস্তা বল তার একদম বাঁ সাইডটায়। তো চলো আমরা আগে মেলায় যাই, কারণ ওখানে রাজা এবং বাকিরা ওয়েট করছে, তার সাথে দেখা করি, তারপর আমি বাকি দেখছি কোথায়, দেখি ওদেরকে খুঁজি ওরা কোথায় আছে। এই তো ফোয়ারার সামনে চলে এসেছি, বললো ফোয়ারার সামনে আছে, কোথায় দেখি। চলো রাজাকে একবার আমরা কল করে নিই, দেখি যে রাজা কোথায় আছে। ঠিক আছে, চলো দেখে নিই রাজা কোথায় আছে। তো ওরা বললো যে ওরা এই কেভেন্টাসের সামনে দাঁড়িয়েছে, তো চলো কেভেন্টাসের সামনে যাই। আর একটা জিনিস, ভাবছো যে বৃষ্টি পড়ছে, সিকিমে ল্যান্ডস্লাইড হচ্ছে, তার জন্য ভিড় হবে না, জাস্ট দেখো দার্জিলিং মেলায় একবার জাস্ট ভিড় দেখো, লোকের লোকারণ্য। বৃষ্টি পড়ছে, পুরো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও দেখো দার্জিলিং মেল কিন্তু পুরো লোকে লোকারণ্য চারিদিকে। যাই, যখনই কোনো স্ট্রিট ফুড ট্রাই করবো তখন তোমার সাথে কথা, ততক্ষণ চলো টাটা বাই। থেকেও পরপর ভ্যারাইটিস অফ চিকেন আইটেম, এখান থেকে কেভেন্টাসের রোডটা দিয়ে এখান থেকে ভ্যারাইটিস অফ চিকেন আইটেম তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা চাইলে খেতে পারো কেভেন্টাসের রোডটায় ভ্যারাইটিস অফ চিকেন আইটেম। অ্যান্ড এইখানে সবাই দাঁড়িয়ে আছে রেডি হয়ে একেবারে। কিন্তু দেখো আজকে জুন মাসের 15 তারিখ, আর আজকে তুমি দার্জিলিংয়ে জাস্ট ভিড় দেখো, চারিদিকে শুধু মাথায় মাথা, চারিদিকে শুধু গিজগিজ করছে, বৃষ্টি পড়ছে, পুরো কুয়াশা, কিন্তু মানে লোকে কিন্তু কম হয়। তো আমরা এখান থেকে এখন 1 প্লেট চিকেন মোমো নিচ্ছি। এখানে চিকেন মোমোর প্রাইস পড়ছে 70 রুপিস। কিतना পিস रहता है? 8 পিস रहता है। তো আমরা 1 প্লেট এখন চিকেন মোমো নিচ্ছি এবং খেয়ে দেখবো কেমন কি টেস্ট। এইদিকেও ভ্যারাইটিস অফ চিকেনসের আইটেমস আছে, এইদিকে পরপর ফুড স্টল অ্যাভেলেবেল। তো নিশা খাও, আগে খেয়ে বলো কেমন। গুনু খা, খেয়ে বল কেমন, তারপর আমি টেস্ট করব। কেমন গুনু খা, বল কেমন। ঠিক আছে, আমিও খাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, আর যেহেতু ফগি ওয়েদার, ঠান্ডা কিন্তু অতটা আছে আমি বলবো না, আছে মোটামুটি ঠান্ডা, অতটাও ঠান্ডা। তো আমরা এই জাস্ট ঘর ফর ঢুকলাম, এত বৃষ্টিতে পুরো ভিজে টিজে একাকার। তো ওই ফ্রেশ হলাম, ঢুকে জামা প্যান্ট সব খুলে বৃষ্টিতে ঢুকে ফ্রেশ হলাম। তো চলো এই এপিসোডটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এবং যদি খুব বেশি ভালো লাগে বা যদি মনে হয় আমার এই ভিডিওটা বেশি হেল্পফুল, তাহলে অবশ্যই শেয়ার করে দিও ফ্রেন্ডস, ফ্যামিলি, কারোর সাথে। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। ততক্ষণ চলো টাটা, বাই ফ্রম দার্জিলিং।